ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে জড়ে, কিন্তু মদিনাওয়ালা মাশাআল্লাহ, কিন্তু মদিনাওয়ালা। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন চিন্তা রইল না। নারাই তাকবীর। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন চিন্তা রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানি না রে, ওই মদিনা কেমনে যাব। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাল্লাহি কসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করছি। বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আর একবার বলেন, মায়া কইরা গুনাহ মাপের আশায় ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার আল্লাহ আপনাকে আমাকে তৈরি করছেন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম, সৃষ্টি করলাম, কিন্তু বান্দারে তোমরা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর অনুগত ইবাদত করা বাদ দিয়া তোমরা মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হয়ে গেলা। বান্দা তুমি জানো না, তুমি যে পথের প্রতীক হয়ে গেছো, ওই পথটা হইল বাঁকা পথ, ওই পথটা হইল অন্ধকারের পথ, ওই পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা একমাত্র কোরআনের পথ, ইসলামের পথ, আমি আল্লাহর পথটা তোমাকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মেয়েরা এখন বলতে পারেন, হুজুর বাঁকা পথ কোন পথ? যে বান্দাবান্দি আল্লাহর কোরআন ছেড়ে দূরে আছে, ওই বান্দাবান্দির পথ বাঁকা পথ। যে বান্দাবান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে, ওই বান্দাবান্দির পথ বাঁকা পথ। যে বান্দাবান্দি আল্লাহর এই জমিনে ইকামতের দিন থেকে দূরে আছে, ওই বান্দাবান্দির পথ বাঁকা পথ। যে বান্দাবান্দি সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, হাতের গুণা, চোখের গুণা, কানের গুণা, নফসের গুণা করে, ওই বান্দাবান্দির পথ হইল বাঁকা পথ। আর ওই বাঁকা পথের মানুষগুলোকে আলোর পথে আনার জন্য, ইসলামের পথে আনার জন্য, জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা উম্মতের জন্য কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একবার বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই যে কোরআন আল্লাহ নাজিল করছে, এই কোরআন নাজিল করছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আর একবার বলেন আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, বান্দা এই কোরআন নাযিল করছি আমি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ভাই সাউন্ড আরেকটু মনে হয় কমান লাগবে, আরেকটু কমান, চোঁচো করতেছে তো, এই জন্য কমাইতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
এই কোরআন নাজিল করছে আল্লাহ? বলেন তো দেখি, এই দুনিয়ার জমিনে যত রকম ধর্ম আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, চারান বলেন, মুসি বলেন, মেটাল বলেন, ইত্যাদি ইত্যাদি যত ধর্মের ধর্মযাজক আছে, যত ধর্মের কিতাব আছে, গীতা, মহাভারত, ত্রিপিটক, বাইবেল, কোরআন বেল, মন্দাবিদ্যা, মনমন সংস্কৃতি, তৌরিত, জবর, ইনজিল, আল্লাহর কোরআন ব্যতীত এমন কোনো কিতাব আছে কি যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই? হ্যাঁ, এমন কোন ধর্মযাজক বলতে পারবে না তার কিতাবের মধ্যে ভুল নাই। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে অনেক ডাক্তার, অনেক মাস্টার, অনেক ইঞ্জিনিয়ার দেখবেন কবিতা লেখে, আবৃত্তি লেখে, বই লেখে, উপন্যাস লেখে, লেখার পরে ঠিক লাস্ট পৃষ্ঠার দিকে লিখে দেয়, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে জানাবেন, আমি পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। বলেন তো দেখি, এই যে কিতাব আল্লাহ নাদিল করছে, এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোন সন্দেহ আছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, বান্দা, ইহা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই বান্দা, এই কোরআন যদি কোনো বান্দা বান্দি মেনে নাই, আমি আল্লাহ এই কোরআনটাকে এত দামি কইরা নাদিল করছি, এই কোরআন তোমাদের জন্য, আমার নবীর জন্য আমি আল্লাহ একদম কমপ্লিট অফ কোরআন হিসাবে নাদিল করছি। এই কোরআন তোমাদের জন্য মহাসম্মানের বিষয়বস্তু হিসাবে আমি আল্লাহ নাদিল করছি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বলেন, এই কোরআন তোমার জন্য, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ মহাসম্মানের বিষয়বস্তু করে পাঠাইলাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। দেখেন দেখেন এই কোরআন কেমন কিতাব। মুসলমান, তুমি এই কোরআনকে মানবা কেন জানো নি? তো এই জায়গায় মানুষ হয়ে মানুষের যদি প্রশ্ন করা হয়, বলো তো ভাইয়া, তোমার বাড়ি কই, তোমার নাম কি, তোমার ঠিকানা কই, আপনারা যদি কেউ আমাকে বলেন হুজুর আপনার নাম কি, আমি কই মানে আবু রাইহান। এখানে যদি কোনো মুসলমানের বাচ্চারাগুলো আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলো তো দেখি কিতাব তোমার নাম কি, এই কিতাবটা তার নিজের ভাষায় বলবেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমার নাম, আমার মালিক আমার নাম কোরআন রাখছে। আমার বাড়ি কোথায় জানোনি? আমার বাড়ি হইতেছে আল্লাহর লৌহে মাহফুজে। আল্লাহু আকবার বলবেন না? আর একবার বলবেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, এখন যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বলো তো দেখি তোমাকে নাদিল করছে কেন? এই কোরআন ডাক দিয়া বললেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষ রূপে যেই সমস্ত মানুষগুলো আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে, এই মানব জাতির জন্য আমি আমার আল্লাহ আমি কোরআনকে নাদিল করছে। যারা বলেন আল্লাহু আকবার। এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, বলো তো দেখি কোরআন আসমানের নিচে জমিনের উপরে তুমি কোরআনকে ভালোবাসে, মোহাব্বত করে সবচাইতে কারা? আল্লাহর কোরআন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআন বলেন, এই পৃথিবীর মানুষ শুনে নাও, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে আমি কোরআনকে সবচেয়ে মোহাব্বত করে ভালোবাসে, এইটা হইতেছে ওলামায়ে কেরাম। বলো তো দেখি আমি কোরআনকে ভালোবাসলে লাভ কি? লাভ কি আর ক্ষতি কি? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে বান্দা বান্দি আমি আল্লাহকে ভয় করবে যারা, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মানিত হবে তারা। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। বান্দারে
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু বান্দা শুনে নাও, তুমি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করিয়া বান্দা তুমি তোমার নিজের পদ জাহান্নামের পথটা বেছে নি না বান্দা। ও বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতে দেওয়ার জন্য, জান্নাতের পথে ফেরার জন্য আমি আল্লাহ যুগের পর যুগ নবী, যুগের পর যুগ মানে পয়গম্বর, যুগের পর যুগ নবী রাসূল আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। শুধু তাই নয় রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত নবী এবং পয়গম্বরদের ভিতরে আমি আল্লাহ কিতাব পর্যন্ত নাযিল করেছি। কিন্তু বান্দারে, তোমরা ওই নবী ওই পয়গম্বরদের যখন মানলা না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মানব জাতির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা রহমত আমি আল্লাহ নাযিল করলাম। আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদের মানব জাতির মাঝে দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ নাযিল করেছি। এক নম্বর রহমত হইল কোরআন, দ্বিতীয় নম্বর রহমত হইল আমার বন্ধু, দ্বিতীয় নম্বর রহমত হইল আমার বন্ধু। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই দুইটা রহমতের কিতাব নিয়ে আনন্দ করে উল্লাস করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে দুইটা জিনিস উপহার দিব। এক নাম্বার, আমি আল্লাহ লাহুল মাগফিরা, আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিব। দ্বিতীয় নম্বরে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে জান্নাত দিয়ে ধন্য করব। বান্দা তুমি শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ ঈদি রহমতের কিতাব আমি আল্লাহ নাযিল করলাম। ওই কিতাবের ভিতরে আমি আল্লাহ তোমাদের মানব জাতিকে আমি আল্লাহ বড় মায়া কইরা, বড় দয়া কইরা, বড় আদর করিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললাম। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, ইমানদার বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমরা যদি ওই বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআন রহমত, নবী রহমত, এই দুইটা জিনিস নিয়ে আনন্দ করো, আমি আল্লাহ আবার এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিলাম, বান্দা শুন শুন শুন, তোমরা যদি আমি মালিকের দরবারে গুনাহ থেকে মাপ চাও, আমি মালিকের দরবারে যদি তওবা করো, আমি মালিকের দরবারে যদি তওবা করার মতন তওবা করো, আমি মালিকের দরবারে চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান বন্ধু, আজকে মুসলমান তুমি আমি, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আজকে নিজে গুনাহ করি, নিজের মা বাবা ভাই বোন গুনাহ করে, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে, কিন্তু বাদান্নি আমার আল্লাহ তোমারে আমারে তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই না, কিন্তু তুমি আমি কেন জাহান্নামের প্রতীক হয়ে চলতেছি? কেন তুমি আমি জাহান্নামের পথে চলতেছি? কেন তুমি আমি গুনাহ করতেছি? কেন তুমি আমি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আসি? কেন তুমি আমি কোরআন থেকে দূরে আসি? কেন তুমি আমি সুদ খাই, ঘুষ খাই, জেনা করি? কেন তুমি আমি পিতামাতার সঙ্গে নাফরমানি করি? আল্লাহ বলেন, বান্দারি এখনো সময় আছে, সময় আছে। আমি জানি বান্দা তুই বাঁকা পথে থাকার কারণে তুই গুনাহ করছ, কিন্তু বান্দা
আমি আল্লাহ বলে দিলাম তুই বান্দা আমি মালিকের দরবারে একটা সিজদা লাগায়া বন্যা আল্লাহ গুনাহ করছি ভুল করছি বান্দা তোর গুনার চাইতে আমি মালিকের রহমতের দরজা অনেক বড়। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছেন, অনেক মা আছেন, অনেক বোন আছেন, অনেক বাবি আছেন। এরা বন্ধু আপনি আমি এমন গুনাহ করছি যে গুনার কথা মানুষ সমাজে বললে এই মানুষগুলো আপনার আমার চেহারার উপরে থুতু নিক্ষেপ করবে। ভাবি আপনি এত বড় মানে আপনার জিন্দেগিতে এমন গুনাহ করছেন যে গুনাহটা করার কারণে আপনার স্বামী শুনতে পাইলে আপনাকে আপনার শরীরে থুতু নিক্ষেপ করবে। মা গো আপনি এমনও গুনাহ করছেন, বাবা আপনি এমনও গুনাহ করছেন। আরে যুবক তুমি এমনও গুনাহ করছো তোমার গুনার কথা শুনলি এলাকার মানুষ থুতু নিক্ষেপ করবে। আল্লাহ বলেন বান্দারি তোমার গুনার কথা কেউ জানবে না, আমি আল্লাহ জানি। বান্দা তুই একটা বার আমি মালিকের দরবারে সিজদা লাগায়া বললা আল্লাহ গুনাহ করছি ভুল করছি, বান্দা তুই বলতে দেরি আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। এই মাথাটা একবার মালিকের দরবারে লাগায়া বলো না আল্লাহ গুনাহ করছি ভুল করছি, বান্দা বলতে দেরি হবে আল্লাহ মাফ করতে দেরি করবে না। আমার ভাইরা কিন্তু আফসোস এই মাথাটা তো মালিকের দরবারে লাগাই, এই মাথাটা কি মালিকের দরবারে লাগাই না। কারণ কি জানেননি সারা জিন্দেগি গুনাহ 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 করতে করতে নিজের সম্পদগুলো বিলীন করছি, নিজের আমলগুলো বিলীন করছি শুধুমাত্র গুনাহের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা আমার বন্ধুগণ একটু মসজিদ দেখলাম, বলেন তো দেখি মসজিদে যখন আমরা নামাজে যাই নামাজের আগে হাত মুখ পা মাথা মাসাও করে যাই, এটার নাম কি? কথা কয় না? আপনারা কি নামাজ পড়েন না? নামাজ পড়েন না? এটার নাম কি? এই অজু। একজন মানুষ যদি যখন অজু করে অজু করার দ্বারা মানুষের হাতের গুনাহগুলো অজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? একজন বান্দা যখন কুলি করার দ্বারা মুখের গুনাহগুলো অজুর পানির সঙ্গে ঝরে যায়, যখন নাকে পানি দেয় নাকের গুনাহগুলো অজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। একজন বান্দা যখন এই যে কপালের চুল থেকে থুতির নিচ পর্যন্ত যখন ধুতো করে তখন চোখ মুখের গুনাহগুলো অজুর পানির সঙ্গে ঝরে যায়। একজন বান্দা যখন মাথা মাসাহ করে এই মাথা মাসাহ করার দ্বারা মাথার ব্রেনটাকে আল্লাহ তাআলা গুনাহমুক্ত করে দেয়। মানুষ যখন শাহাদত আঙ্গুলি কানের মধ্যে ঢুকায় দিয়া যখন একটা পাক দেয় এই পাকের কারণে কানের গুনাহগুলো আল্লাহ অজুর পানির সঙ্গে ঝরে ফেলে দেয়। একজন বান্দা একজন বান্দি দুনো পায়ের টাকনিতে যখন পানি ঢালে এই পানি ঢালার কারণে পায়ের গুনাহগুলো অজুর পানির সঙ্গে ঝরে যায়। মানুষের দেহের 100% গুনার ভিতরে 90% গুনাই হয় এই সমস্ত জিনিস দ্বারা। বলেন তো দেখি 100% গুনার ভিতরে 90% গুনাহ যদি অজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায় থাকে আর কয় পার্সেন্ট? কথা কয় না? 10%। এই 10% গুনাহ লইয়া যখন কোনো বান্দা যখন কোনো বান্দি মালিকের সামনে দাঁড়ায় বলবে আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড়। আল্লাহ কই ফেরেশতারা দেখছস নি আমার বান্দা আমারে বড় কইয়া ডাক দিছে। আমি যখন রুকু যাই বলি সুবহান রাব্বিল আযীম, আল্লাহ আপনি তার চাইতে বড়। আল্লাহকে ফেরেশতারা দেখছস নি আমার বান্দা আমার বান্দি আমি মালিকে বড় কইয়া ডাক দিছে। আমি যখন সিজদায় যাই বলি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি তার চাইতে বড়। আল্লাহ কই ফেরেশতারা দেখ না রে আমার বান্দা আমারে বড় থেকে বড় কইয়া ডাক দিছে। আমি আল্লাহ কি পারি আমার বান্দারে ছোট রাখতে? যা যা আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে বড় বানায় দিব। কিন্তু আফসোস আজকে মুসলমান এই কপালটা মালিকের দরবারে সিজদা লাগাইতে পারে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু মুসলমান বন্ধু নাম শুনছেন নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাগান বলেন তো দেখি এরা জান্নাতি না জাহান্নামী?
আর একবার বলেন জান্নাতি না জাহান্নামী? এ বন্ধুরি, আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর রাত্রি যখন গভীর হইত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিটখানা বাতিল হইয়া গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জান্নাতের টিকিটখানা বাতিল হইয়া গেছে। এরে মুসলমান, আল্লাহর নবীর জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। ওরে মুসলমান, তুমি আমি তো তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজও পড়ি না, তুমি আমি তো আল্লাহর কোরআনও পড়তে পারি না, তুমি আমি রমজানের রোজার রোজাটাও ভালো মতন করতে পারি না। তাইলে কি এমন আমল আছে যে আমল নিয়ে তুমি আমি আল্লাহর জান্নাতে যাব? আরে কুড়িদার টুকরা যুবক, আর কতদিন বাঁকা পথে থাকলি? আর কতদিন মসজিদ থেকে দূরে থাকলি? মা, আর কতদিন পর্দা থেকে দূরে থাকলে? বাবা, আর কতদিন কোরআন থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে রে বাবা? কিন্তু বাবা, আপনি জানেননি এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। এরা বন্ধু, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু আমার নবী বলেন, বান্দা শোন, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। এই কবর তার ভালো, তার জন্য হাসর ভালো, তার জন্য মিজান ভালো, তার জন্য ফুলসিরাত ভালো। ওই বান্দা বান্দি জাহান্নামী। এই বান্দা বান্দির কবর ভালো নয়, এই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দিগুলো জাহান্নামী। যুবক রে, কেমনে গুনাহ করো? কেন তুমি আল্লাহর নাকি সারা দাও না? যুবক, তুমি কেন গুনাহ ছাড়তে পারো না রে? যুবক, তুমি জানো না তোমার জিন্দেগির জমিনে উন্নতি হয় না কেন? তোমার লেখাপড়ার মধ্যে উন্নতি হয় না কেন? আপনার সংসারের ভিতরে অশান্তি দূর হয় না কেন? একটাই মাত্র কারণ, মুসলমান, তুমি গুনাহের জিন্দেগি কাটাইতেছি। স্বামী গুনাহ করি, স্ত্রী গুনাহ করি, মা গুনাহ করে, বাবাও গুনাহ করে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কারণ হইল তোমরা যদি ওই জাহান্নামের আগুন থেকে নিজে না বাঁচতে পারো, তাইলে ওই জাহান্নামের ইন্ধন তোমাদেরকে হইতে হবে, লাকড়ি তোমাদেরকে হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কিয়া মুবারক, সুবহানাল্লাহ কিয়া মুবারক নাম है अल्लाह अल्लाह मोमिनों का काम है। जोरे बोलें अल्लाहु अकबर। अल्लाह अल्लाह क्या मुबारक, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। जोरे बोलें अल्लाहु अकबर, আর একবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর কথা মানি না, স্বামী গুনাহ করে, স্ত্রীও গুনাহ করে। স্বামী নামাজি, স্ত্রী নামাজ পড়ে না, ফজরের নামাজে সোম ডাকবে কই কিউ নামাজে যাইতো না, কথা বলে কি? স্ত্রী নামাজ পড়ে, স্বামী ঘুমায়, ডাক দেয় কিউ নামাজে যাইতো না। হ্যাঁ, নামাজি হইছে, কথা কয় নাকি? আমার মেয়েরা বলেন তো দেখি, মাল ভালো হইলে, ফ্যাক্টরি ভালো হইলে মাল ভালো হবে না?
কথা না ভালো হবে না? কিন্তু ফ্যাক্টরি যদি ভালো না হয় মাল ভালো হবে না। আগে গুনাহ থেকে নিজে বাঁচো, এরপরে তোমার পেট থেকে জন্ম নেবে আহমদ শফি, তোমার পেট থেকে জন্ম নেবে জুনায়েদ বাবুনগরী, তোমার পেট থেকে জন্ম নেবে আল্লামা সাইদি, তোমার পেট থেকে জন্ম নেবে মিজানুর রহমান আজহারি, তোমার পেট থেকে জন্ম নেবে আল্লামা মামুনুল হক। জোরে বলেন ঠিক কি না? গুনাহ যদি না ছাড়তে পারো, ওই জাফর ইকবাল, রাব্বাম, চ্যাটার্জি, মুখার্জি, গন্ডোপাধ্যায়, রত্তোপাধ্যায়ের দলের তৈরি হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য সর্বপ্রথম মা আর বাবা গুনাহ ছাড়তে হবে। কিন্তু মা আর বাবা তো গুনাহ ছাড়বে কেমন কইরা? কারণ ওরাই তো গুনার ফ্যাক্টরি। কথা কয় না কেন? এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর কাছে তৌবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও। ও ভাইয়া, তুমি তোমার স্ত্রীকে এতটাই ভালোবাসো, তোমার স্ত্রী তো গুনাহ করে করে জাহান্নামে যাচ্ছে, এতটাই পরিমাণ ভালোবাসো যে স্ত্রীকে তুমি জাহান্নামের আগুনে জ্বলাবা। এই কলিদার টুকরা মা, তুমি তোমার স্বামীকে এতটা পরিমাণই ভালোবাসো যে তোমার স্বামী গুনাহ করে করে জাহান্নামে যাবে, তুমি তোমার স্বামীকে জাহান্নাম থেকে জান্নাতে আনতে পারতেছো না। কিন্তু একজন স্বামী পারে তার স্ত্রীকে গুনাহ থেকে হেফাজত করতে, একজন স্ত্রী পারে তার স্বামীকে গুনাহ থেকে হেফাজত করতে। স্বামী যদি কয় নামাজ না পড়লে আজ থেকে ভাত নাই বাড়িতে, ফজর থেকে নামাজ শুরু করবি, বিবি রাত্রেবেলা উঠাইবার জানলা খুলে দেখবো বড় হইছি নাকি, কথা কই নাকি? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, একজন স্ত্রী যদি ডাক দিয়ে কই যান তোমার লোক আমার দা হইছে, কোনো কথা নয়। যদি নামাজ না পড়ো, তোমার রান্না করে দেবো, তোমার লোকে খাবো, কিন্তু রাত্রিবেলা শুইতে দেবো না, বারান্দায় ঘুমাবা। আল্লাহর কসমে শীতের দিন যদি 2-3 দিন বাইরে রাখা যায়, কথা কয় নাকি? পরের দিন থেকে এমনি ঠিক হয়ে যাবো, কথা কয় ঠিক কিনা? কিন্তু আফসোস, আফসোস, স্বামীও গুনাহ করে, স্ত্রীও গুনাহ করে। এর একটাই মাত্র কারণ কি জানেন? কথা কেনা জানেন? টিভি সিডি দেখা ঈমান নষ্ট করছে 12 মাস, মোবাইল আসিয়ায় আবার করছে বড় সর্বনাশ। কথা কয় না? টিভি সিডি দেখা ঈমান নষ্ট করছে 12 মাস, মোবাইল আসিয়ায় আবার করছে বড় সর্বনাশ। আগের যুগে আমার দাদিরা, আমার নানিরা যখন দাদা নানারে খাওয়াইতো, দেখবেন ওই ঘরের উঠানে খানা দিয়া এক হাতে বাতাস করতো, আর এক হাত দিয়া আমার বেইরা তরকারির একটা হাতা বলেন, চামচ বলে দিয়া কইতো জান খাও, জান খাও। কথা। আর বর্তমান আমার জামানায় স্বামী এই আপনাদের এই বাজারে কাপড়ের ব্যবসা করে, তাঁত বুনায়, এরপরে রিক্সা চালায়, ভ্যান চালায়, চাকরি করে, ডাক্তারি করে, মাস্টারি করে, বাড়িতে আইসে রাত্রিবেলা আয়া কই কিউ কই গো তুমি ভাত দিত না, কই দেখতে পাও না, খাইলে খাও, না খেলে চলে দাও। কথা কয় না কেন? ওই যে টিভি পাশে, টিভি পাইছে, টিভির মধ্যে কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্বামী ডাক দেখবে কিউ খানাটা দিয়ে ঠান্ডা হয়ে গেছে, হ ঠান্ডা হচ্ছে, আমি কি কইতাম খাইলে খাও, না খেলে বাধা দিলাম। কথা কয় না কেন? আর আগের যুগে আমার মা, আমার বোনেরা স্বামীদেরকে কত আদর করে খাওয়াইতো, জান তুমি খাও, জান তুমি খাও, আদর করে ফাঁকার বাতাস করতো আর খাওয়াইতো। আর এখন এই টিভি আর সিডি খেতে সব কিছু। কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য বর্তমান আমার বাংলাদেশে আমাদের পুরুষদের 2 বউ, 1 বউ ফোন আর 1 বউ হইতে ঘরের মধ্যে। কথা কয় না কেন? কারণ স্বামী গুনাহ করতেছে, স্ত্রী তো গুনাহ করবে। স্বামী যদি গুনাহ ছাড়তে পারে, স্ত্রীও গুনাহ ছাড়তে বাধ্য। কথা বলেন, বাধ্য হবে। আর যেই ঘরে স্বামী স্ত্রী গুনাহ থেকে মাহরুম হবে, ওই ঘরটার থেকে যে সন্তান জন্ম নেবে, ওই সন্তানও নামাজি হবে। কথা কয় না কেন? বাপ শুক্রবারের দিন যায়, ফোলা বাইরের মধ্যে খেলা খেলে, বাপ নামাজে যায়, ফোলা খেলে। একটা বাপ যদি কয় এই আজকের পর থেকে নামাজে না গেলে পাশার চান থাকতো না, কথা কয় নাকি? আরে পোলা রাইতে বাধ্য হইব। একজন মা যদি কয় এই তুই কোনে দাবি জানি না, সুন্নতি পর্দা ছাড়া যদি বাড়ির বাইরে যাস, চুলের মাথার চুলে একটাও থাকতো না, আল্লাহর কসম এই যুবক যুবতী আর নামাজ ছাড়তো না, বেপরদায় চলাফেরা করতো না। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুরারি,
কিন্তু বাদান্ডি, কিন্তু স্বামীও গুনাহ করে, স্ত্রীও গুনাহ করে, কিন্তু বাদান্ডি এই গুনাহ তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এই গুনাহ তোমার দুনিয়ায় বরবাদ করবে, আখিরাতটাও কেউ বরবাদ করবে। এই জন্য মা যারা আছেন, বাবা যারা আছেন, আপনারা আপনাদের স্বামীর কাছে নাম দিনের দাওয়াত দিবেন, জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত দিবেন। স্বামী যারা আছেন, স্ত্রীদের কাছে ওই জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত দিবেন। আপনি নামাজি, আপনার স্বামীকে নামাজের দাওয়াত দিবেন। স্বামী যারা আছেন, আপনি নামাজে, স্ত্রীকে নামাজের দাওয়াত দিবেন। ও বাবা, ও ভাবি, ও মা, এই ঘরের ভিতরে তোমরা যদি দুজন ভালো হইয়া দাও, তোমাদের পেট থেকে জন্ম নেবে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি। তোমাদের পেট থেকে জন্ম নেবে আল্লামা সাইদি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি। তোমাদের পেট থেকে জন্ম নেবে মিজানুর রহমান আজহারি। তোমাদের পেট থেকে জন্ম নেবে আল্লামা মামুনুল হক। তোমাদের পেট থেকে জন্ম নিবে আল্লাহওয়ালা পীর বুজুর্গ ব্যক্তিগুলি। এই জন্য মা গো, স্বামী যদি বেনামাজি হয় স্বামীর জন্য দোয়া করবেন। এরা ভাইয়া, স্ত্রী যদি বেনামাজি হয় স্ত্রীর জন্য দোয়া করবে, কারণ আমার নবীজি স্ত্রীর জন্য দোয়া করতে, স্ত্রীরাও নবীর জন্য দোয়া করতেন। এরা বন্ধু, কোনো দিকে কোনো নজর নাই, একটু আমার দিক তাকান রে বন্ধু। কেন আপনি গুনাহ করবেন, কেন আপনি গুনাহ করবেন রে বাদান? বাদানরি নাম শুনছেন আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহির জামানার ভিতরে একজন মহিলা দিনদার পরহেজগার, কিন্তু স্বামী বেনামাজি। স্বামীর নামাজের কথা কইলে ঘরের মধ্যে ঝগড়া হয়। কিন্তু একদিন বিবি নামাজ থেকে উঠিয়া আল্লাহর কাছে দোয়া করতেছিল, হঠাৎ করে মহিলার কানে একটা আওয়াজ বেশি আসলো। আগামী কয়েকদিন পর অত্র এলাকার ভিতরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি বয়ান করতে আসবে। এরা বন্ধু, আমার ভাইরা, আমার বাবা জিনারি, এইবার এই মহিলার নামাজটি শেষ হওয়ার পরে এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহিকে এর পুরো হিস্ট্রি শোনার পরে রাত্রি বেলা যখন বিবি ঘর স্বামী ঘরের মধ্যে আইছে, স্বামীর ডাক দিয়ে কই, স্বামী আমি তোমারে তো কোনোদিন তোমার কাছ থেকে কিছু চাই নাই। ডাক দিয়ে কই, বিবি কি চাইবি বল, কিন্তু বিবিরে একটা জিনিস চাইতে পারবি না, আমারে তুই নামাজের কথা বিবি তুই বলতে পারবি না। ও বাদান, এইবারে স্বামী ডাক দিয়ে কই, স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো আমি তোমার কাছে নামাজের কথা বলবো না, তাইলে কি বলবি তুই আমারে বল। ডাক দিয়ে কই, স্বামী গো এই তো কয়েকদিন পরে আমাদের এলাকার ভিতরে একজন হুজুর আসবে মসজিদে ওয়াজ করার জন্য, আপনি ওই হুজুরের বয়ান শুনতে যাবেন। স্বামী ডাক দিয়ে কই, বিবি হুজুর কি নামাজের কথা বলে কি বলে না? এইবার স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো নামাজের কথা বলে কি বলে না এইটা আমি বলতে পারবো না। ডাক দিয়ে কই, বিবি নামাজের কথা যদি বলি তাইলে কিন্তু আমি ওই জায়গার মধ্যে আর থাকবো না, আমি চলে আসবো। ডাক দিয়ে কই, স্বামী গো ঠিক আছে, নামাজের কথা বললে আপনার থাকতে হবে না। বলেন তো দেখি হেদায়েতের মালিক কে? আরেকবার বলেন কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। এইবারে আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি যেদিন ওয়াজ করার জন্য আসবে, ওই দিন এই আল্লাহর বান্দা মহিলার স্বামী চলে গেছেন মসজিদের ভিতরে, যাইয়া জায়গা নাই কোথায় বসবে, যেই জায়গায় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি বয়ান করবে, ওই জায়গায় যায় আল্লাহর বান্দা হুজুরের সামনে বইসা গেছে। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, হুজুর ওয়াজ যখন শুরু করবে, হুজুর বাতিনি চক্ষুখানা বন্ধ করিয়া দেখে, হাহা এই মসজিদের মধ্যে সবার অন্তর ভালো, কিন্তু আমার সামনে যেটা আছে এটা নামাজ চোর। এটা কিশোর, জোরে কোনে কিশোর, নামাজ চোর। হুজুর ডাক দেখো, আল্লাহ আজকে আমি নামাজের ওয়াজ করতাম না, আজকে আমি জান্নাত জাহান্নামের ওয়াজ করতাম। হুজুর ওয়াজ শুরু করে দিছে, এই বেটা একটু একটু পরে ডাক দেখো, নামাজের কথাগুলি থাকতাম না।
নাউজুবিল্লাহ কইবেন না। আমগুলো সমাজের ভিতরে কিছু যুবক আছে, হুজুর যত ওয়াজ করেন করেন কোনো সমস্যা নেই, নামাজের কথা বলে হুজুর আপনার লগে নাই। কথা কয় না কেন? অনেক মুরব্বী আছে, হুজুর যত ওয়াজ করেন শুনতে রাজি আছি, আমি আপনার খুব বড় ভক্ত, কিন্তু নামাজের কথা কইলে আর থাকতাম না। সুবহানাল্লাহ কইতেন না? আমার মেয়েরা নামাজের কথা কইলে হুজুর আপনার লগে নাই। কে ভাইগা নামাজ আপনাদের কি করছে? আপনি বারবার এই বেড়া ডাক দেখা নামাজের কথাগুলি থাকতাম না, যাইগাম না। বারবার কইতেছে নামাজের কথাগুলি থাকতাম না, যাইতাম গা। বারবার যখন এমন করে কইতেছে, আমার বেইরা, আমার বন্ধুগণ, হাজী সাহেব ওয়াজ শেষ করার পরে দেখবেন হক্কানে আল্লাহ ওয়ালা পীর বুজুর্গ যারা আছেন, এরা দেখবেন ওয়াজের লাস্টে দেখবেন রুমালটা ছাড়া দিয়া ডাক দিয়ে কই, আসেন আসেন সবাই আমরা আল্লাহর কাছে তৌবা করি। আল্লাহর বান্দা ডাক দিয়ে আল্লাহ গো, আমি প্রথমে যদি নামাজের কথা কই, এই বেটা তো থাকতো না, এই বেটা চলে যাইতো। হুজুর আবার টেকনিক করছে, ডাক দেখো আল্লাহ, আজকে আমি প্রথমেই নামাজের কথা কইতাম না। হুজুর ওই রুমালটা ছাড়া দিয়ে ডাক দেখো, বলেন বলেন ভাই, আমরা সবাই গুনাহ করতাম না। সবাই কইতেছে গুনাহ করতাম না, এই বাট পারে কইতেছে গুনাহ করতাম না। সুবহানাল্লাহ কইবেন? হুজুর করতেছে ভাই, বলেন বলেন ভাই, সবাই চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ করতাম না। ঈশ্বর কইতেছে চোখের গুনাহ, হাতের গুনাহ, নফসের গুনাহ, কানের গুনাহ করতাম না, করতাম না, করতাম না। এমন করে যখন জিকির করতেছে, হুজুর হঠাৎ করে কয়ে ফেলছে, বলেন ভাই বলেন, আগে নামাজ পড়তাম পরে দুনিয়াবি কাজ করতাম। এই বেটাও কইছে আগে নামাজ পড়মো পরে কাজ করবো। হঠাৎ করিয়া ওই বেটার হুশ ফিরিয়া ডাক দেখে, কিরে হুজুর নামাজের কথা কইছে, এই বেটা পাগড়ি কানা ছাড়াই দিয়া দুধ দিছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো দেখি, পাগড়িটা ধরাইছে কে? এই নামাজের কথা কইছে কে? এবার বাড়ির যাইয়া বই ডাকতে, বউ কি হয়েছে? কয় কেমন হুজুরের কাছে পাঠাইছ? আমার নামাজের কথা কইছে। কই তাই নাকি? কয় হ্যাঁ। ওই কেমন করে কইছে? কই হুজুর রুমাল ধইরা কইছে। হুজুর কি ধরে কইছে? রুমাল ধইরা কইছে। এই তুই না কইছস হুজুর নামাজের কথা কইতো না? এই তুই না কইছস হুজুর নামাজের কথা কই না? আমাদের সমাজে এমন লোক আছে না নাই? দেখবেন ওই বাজারে যাইয়া পারে না, বইয়ের কাছে এসে পিক আপ লয়। কথা কয় না কেন? আছে না বাজান? এমন লোক আছে না? আমার ভাইরা দেখবেন পান থেকে চুন খুঁজতে না খুঁজতে, এই ফকির নিবি এই কথাটা। কিন্তু ভাই গো, আপনি কেন একজন মেয়েকে আপনি ফকির নিবেডি বলবেন? কেন আপনি একজন মেয়েকে মারবেন? আসলে যারা যেই পুরুষগুলো বিনা কারণ মানে যেই পুরুষগুলো নারীদের গায়ে হাত তোলে, আসলে এরা পুরুষ না, এরা হইল কাপুরুষ। কথা বলেন ঠিক কি না? আরে নারীকে মহাব্বত করবে, ভালোবাসবা। নারীরা তো এমন একটা জিনিস, যত ভালোবাসা পাবে সে তত আপনার দিকে মলিন হয়ে আসবে। কিন্তু আফসোস, তুমি তো ওই মোবাইলে আসক্ত হইয়া অন্য নারীর সঙ্গে প্রেম করো। ঘরে যেটা আছে এরা তো চলতে হইব না, কি করো? কথা কয় না কেন? আমার মেয়েরা, এই জায়গার একটা ছেলে, এই আপনাদের বালুরচর এই বিক্ষণ গ্রামের একটা সন্তান বিয়ে করেছে আপনার সিরাজগঞ্জ সদরে। কোন সদরে? এখান থেকে কত কিলোমিটার? 18 কিলোমিটার। আচ্ছা বলেন তো দেখি, ওই মেয়েটা এই বালুরচরের এলাকায় একটা ঘরের বউ হয়েছে, এই যে বেটা বিয়া করে আনছে, এ যদি ঘুমের মধ্যে যেটা দেয়, মা এসে দাঁড়ায় দেয়, আব্বা এসে দাঁড়ায় দেয়, ভাই এসে দাঁড়া দেয়। বলেন তো দেখি, ওই যে মাইয়া ডালে তুমি ওই যে সিরাজগঞ্জ সদর থেকে বিয়ে করে আনছো, ওই বেড়ি যদি ডাক দেয় আব্বা, বলেন তো দেখি, মার বাপ নিমিষের মধ্যে আইতে পারবো? কথা বলেন, আইতে পারবো? তাহলে তুমি যে নারীটা তোমার ভালোবাসার কারণে, তোমার মহাব্বতের আশায়, তোমার প্রেমের টানে নিজের মা বাবা ভাই বোনকে পর করিয়া থুইয়া তোমার বাড়িতে আসলো, তুমি ওই নারীর উপরে কেমনে খারাপ আচরণ করতে পারো? কথা বলেন ঠিক কিনা? আর তোমার বাড়িতে আইসা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে করতে অনেক সময় পাতিলির সবচেয়ে নিচের খাবার খাইতে হয়। শুধু তাই নয়, আবার এমনও খাবার খাইতে হয় একদম অনেক সময় খাবার পাইতো না, কিন্তু ওই মেয়েটার জন্য তার মা তার বাবা সকাল 10টার সময় ঘুম থেকে ওঠে বাড়ির মাছের বড় মাথা ওই মেয়েটার জন্য রাখতো। আর ওই মেয়েটা শুধুমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার বাড়িতে এসে থাকে। তুমি ওই মেয়েটার দিকে কেমনে তুমি শুয়োরের মতন আচরণ করো? আসলেই তো তুমি মানুষ না, তুমি নবীর উম্মত হইতেই পারো না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি
স্ত্রীদেরকে মহাব্বত করতো, ভালোবাসতো। মাঝে মধ্যেই যেই স্ত্রীর ঘরে যাইতো, যাই হাতটা ধরিয়া কপালে চুম্মা দিয়ে ডাক দেখো, আমি তোমারে খুব ভালোবাসি। সুবহানাল্লাহ কইবেন না? আর বর্তমানে আমাদের সমাজে যুবকরা তো বউরে মহাব্বতই করতে পারে না। চুমা দেওয়ার জায়গা চুমা দেওয়া লাগবে এক জায়গা, দেয় এক জায়গা। আরে যুবক, চুমা দিলে দিবি এই দুই কপালের, এই যে দুই ভুরুর মাঝখানে একে একদম এই জায়গার মধ্যে চুমা দিবি। এই জায়গার ভিতরে মহাব্বত আছে, ভালোবাসা আছে, মধু আছে। সুবহানাল্লাহ কইবেন না? আর যুবকরা দেখবেন, অনেক যুবকদের জ্ঞানজাম হয় একটা কারণ, দেখবেন বইয়ের কাছে যখন যায়, দেখবেন বইয়ের এই যে শক্ত অংশ আছে না, কথা কেনা, এটা কি অংশ? শক্ত অংশ। এই শক্ত অংশতে কোনোদিন চুম্মা দিবে না, এইটার রাগ থাকে, অভিমান থাকে। আর এই দিন নরম যে অংশটা দেখতেছ, এই অংশের ভিতরে মধু, মায়া, মহাব্বত, ভালোবাসায় ভরা থাকে। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী এমন করে স্ত্রীদেরকে মহাব্বত করতেন। কিন্তু আমার বাংলাদেশে স্বামীও যেমন, স্ত্রীও তেমন। হাই হাই রে, স্বামী চলে গেছে বিদেশে, এই দিক ওর নামে যত অ্যাকাউন্ট করে সব টেহা দিছে, এইদিক এই বেডির ঘরের বিটি স্বামী আসার কথা শুনি না, ওই চৌহালি থানার আর একজন বেডার লগে দিছে। কথা কয় না কেন? এই সমাজের ভিতরে এমন স্বার্থপর স্বামীও আছে, স্ত্রীও আছে। স্বামী যখন গরিব হয়ে যায়, স্বামী যখন অসুস্থতায় হয়ে যায়, স্বামী যখন ফকির হয়ে যায়, তখন আর এটা বালা লাগে না। কথা কয় না কেন? এ মা তুমি জাহান্নামী, মা তুমি জাহান্নামী, তুমি তোমার স্বামীর সুখের সময় ছিলে, কিন্তু স্বামী যখন দুঃখে পড়ছে, তুমি তোমার স্বামীর কাছে ছিলে না। আসলেই তুমি দুনিয়ার আশায় ছিলা, তুমি আখেরাতের আশায় ছিলা। কথা বলেন, ছিলা? মাগো, তোমার স্বামী যেমন ওই তোমার দুঃখের দিনেও সাথী ছিল, তুমি সুখের দিনেও সাথী ছিলা। দুঃখের দিনেও থাকতে হবে। স্বামী যারা আছেন, স্ত্রী সুখের দিনেও সাথী হইতে হবে, দুঃখের দিনেও সাথী হইতে হবে। স্ত্রীকে কোনোদিন বলা যাবে না, আর স্ত্রী যারা আছেন স্বামীরেও কোনোদিন বলা যাবে। কথা বলেন, বলা যাবে। আর স্বামীর সবচেয়ে গোপন খবর থাকে কার কাছে? স্ত্রীর কাছে। আর স্ত্রীর সবচেয়ে গোপন খবর থাকে স্বামীর কাছে। আল্লাহ যখন নারীদেরকে যখন জান্নাতে দিব, পুরুষদের যখন জান্নাতে দিব, আল্লাহ জিজ্ঞাসা করব, ও রহিমা, ফাতেমা, খাতিদা, তোমার দ্বারে যে আল্লাহ জান্নাত দিতেছে, বেডি সদ্য, বেডি মানুষ না, দেখবেন এরা কথা কোয়ার আগে চোখ দিয়ে পানি জয়ে বলতেছে। কথা কোয়ার আগে চোখ দিয়ে পানি টাইনা পড়তেছে। ডাক দেখ আল্লাহ, এরা জান্নাত দিবে, দাওকে, এই যে দাওগা কয়েক ভাঁজ মারবো। আল্লাহ কইবে, ডালমি কুচ কালা হয় ফাতেমা, বলো তোমার কি হয়েছে? তখন এই বেটি ডাক দেখো, আল্লাহ দুনিয়া তোমার খুব নির্যাতন করছে আল্লাহ, কোথায় কোথায় মারছে আল্লাহ। আল্লাহ কইবে, ফেরেশতারা এটা তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে ঢুকা। জোরে কোন আল্লাহু আকবার। মায়েরা যায় দেখেন, খুব খুশি, খুব খুশি। আজকে হুজুর আমগরের পক্ষে আছে। মাগো, তোমাদেরকে যখন জান্নাত দিব, আমাদেরকেও জিগাইব, এই আব্দুল মালিক, আবু সুফিয়ান, জব্বার, রহিম, খালেক, তোর বউরে দে আল্লাহ জান্নাত দে, তোর কি কিছু কম আছে? ডাক দেখ আল্লাহ, কি কইতাম, দুনিয়াতেও এতিম, এখানেও এতিম। যখন এটা কইবে, আল্লাহ কইবে, কিরে তোর মনে আমার আবার কি কষ্ট? ওই ডাক দিয়ে কইব, আল্লাহ এমন এক দেশে পাঠাইছেন আল্লাহ, নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইন নেই আল্লাহ। কথা বলে, নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইন নাই। আল্লাহ গো, এত জালাম জানাইছে আল্লাহ, আমি যা কামাই করছি সব বাপের বাড়িতে লইয়া গেছে আল্লাহ। আমার মায়েরও ভালোবাসা নাই, আমার বাপরেও ভালোবাসা নাই, আমার বোনরেও ভালোবাসা নাই। আল্লাহ কয়ের চুলের মুড়িটা ধরাইয়া তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে ঢুকায়া দে। কথা বলেন ঠিক কিনা?